প্রাচীন পৃথিবীতে কতগুলোই না অবাক করা বিষয় আছে। এদের মধ্যে অন্যতম একটা বিষয় ছিল প্রাচীন মিশরের মমি তৈরি বা মমিফিকেশান। আজকে আমরা জানব এই মমিফিকেশান সম্বন্ধে। মিশরের সভ্যতা যতখানি ঐতিহ্যময় ততখানি রহস্যময়। তাদের ধর্ম, সমাজ ও সভ্যতার প্রতিটি স্তম্ভ মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি অগাধ বিশ্বাস প্রতিফলিত হয়। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল মমিফিকেশান নামক এক বিস্ময়কর প্রক্রিয়া। মৃতদেহ সংরক্ষণ এক অদ্বিতীয় কৌশল যা হাজার হাজার বছর ধরে ইতিহাসকে বিমুগ্ধ করে রেখেছে। ধারণার উৎপত্তি ও প্রাচীন বিশ্বাস। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষের আত্মা ও জীবনশক্তি মৃত্যুর পরেও বেঁচে থাকে, কিন্তু এদের পৃথিবীতে ফিরে আসার জন্যে দেহটি অক্ষত থাকা প্রয়োজন। তাই মৃতদেহকে সংরক্ষণ করার জন্যে তারা গড়ে তুলেছিল মমিফিকেশন প্রক্রিয়া। দেহ সংরক্ষণ ছিল চিরযৌবনের চাবিকাঠি। প্রাকৃতিক মমি থেকে প্রক্রিয়াগত মমি। প্রথম দিকে মরুভূমির তাপে প্রাকৃতিকভাবে মৃতদেহ শুকিয়ে যেত এবং তাতে একটি মমির আকার পেত। পরে ধর্মীয় বিশ্বাস ও চর্চার সঙ্গে সঙ্গে তারা একটি পদ্ধতিগত সংরক্ষণ কৌশল তৈরি করে, যা নিখুঁত বিজ্ঞান ও আচারবিধিতে গাঁথা। মমি তৈরির ধাপভিত্তিক প্রক্রিয়া। মমিফিকেশন সাধারণত 70 দিন সময় নিত এবং এটি ছিল কয়েকটি ধাপের। 1. শরীর ধোয়া ও বিশুদ্ধিকরণ। মৃতদেহকে প্রথম নীল নদীর জল এবং পবিত্র জল দিয়ে ধোয়া হতো। তারপর খুশবু ও নেফার ব্যবহার করে শুদ্ধ করা হতো। 2. মস্তিষ্ক পরিষ্কার। একটি তীক্ষ্ণ ধাতব হুক দিয়ে নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্ক বের করে ফেলা হতো। মিশরীয়রা বিশ্বাস করত হৃদয় বুদ্ধির কেন্দ্র, তাই মস্তিষ্কের গুরুত্ব কম ছিল। 3. অঙ্গ প্রত্যঙ্গ অপসারণ। একটি ছোট ছিদ্র কেটে পাকস্থলী, অন্ত্র, ফুসফুস ও যকৃৎ বের করে শোকানো হতো এবং 4টি ক্যানোপিক জারে সংরক্ষণ করা হতো। প্রতিটি জার ছিল 4 দেবতা দ্বারা রক্ষিত। ইমসেটি যকৃৎ, হাপি ফুসফুস, দুয়ামুটেপ পাকস্থলী, কেবেহসেনুয়েফ অন্ত্র। হৃদয় সাধারণত রেখে দেওয়া হতো কারণ এটি ওজন মাপক পরীক্ষায় ব্যবহৃত হতো, যেখানে আনুবিস দেবতা ও মাথ দেবতা ছিল বিচারক। 4. দেহ নাট্রল পদ্ধতি। নুনের মতো এক ধরনের প্রাকৃতিক লবণ নাট্রল দিয়ে দেহটি 40 দিন শুকানো হতো। এটি শরীরের থেকে জল শুষে নিত এবং ব্যাকটেরিয়া মেরে ফেলত। শরীর ভরাট ও তেল মাখানো 5ম ধাপ। শরীর শুকিয়ে গেলে ভেতরে কাপড়, কর্ষিত বালি, কাঠের গুঁড়ো ইত্যাদি ভরাট করা হতো যাতে দেহর গঠন ঠিক থাকে। তারপর পুরো শরীরটি সুগন্ধি তেল, মোম ও গমের পেস্ট লাগানো হতো। 6ষ্ঠ ধাপ কাপড়ে মুড়ে দেওয়া। দেহটিকে বহু স্তরের কাপড়ে মুড়ে ফেলা হতো। প্রতিটি স্তরের মাঝে মাঝে তাবিজ, পবিত্র লেখনী এবং জাদুকারী বাক্য রাখা হতো যা আত্মাকে রক্ষা করবে। 7. মুখোশ পরানো। বিশেষ করে রাজাদের জন্য সোনার তৈরি মুখোশ তৈরি করা হতো, যেমন তুতেনখামেনের বিখ্যাত সোনার মুখোশ। এটি আত্মাকে স্বরূপ চিনতে সাহায্য করত। 8 এবং শেষ ধাপ সমাধিতে স্থানান্তর। সর্বশেষে মমিটিকে একটি শবাধারে রেখে পিরামিড বা সমাধিতে স্থাপন করা হতো, যেখানে রাখা হতো খাদ্য, জল, সোনা, মূর্তি, বই ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, যাতে আত্মা পরজীবনে আরাম পায়। পরবর্তী অধ্যায় ধর্মীয় গুরুত্ব এবং পরলোক বিশ্বাস। মিশরীয় বুক অব দ্য ডেড গ্রন্থে লেখা আছে, মৃত্যুর পর আত্মাকে এক ন্যায় বিচার পরীক্ষার মুখোমুখি হতে হয়। হৃদয়কে তুলনা করা হয়
মাথ দেবতার পালকের সঙ্গে। যদি হৃদয় ভারী হয় তবে তা দানব আম্মেট খেয়ে ফেলে, আত্মা ধ্বংস হয়। এই কারণে দেহ সংরক্ষণের সময় সঠিক মন্ত্র উচ্চারণ ও উপযুক্ত সমাধি অত্যন্ত জরুরি ছিল। পরবর্তী অধ্যায়, কে কে মমি হতেন। প্রথম দিকে রাজপরিবার ও ধনী ব্যক্তিবর্গরাই মমি হতেন। পরে ধীরে ধীরে মধ্যবিত্তরাও এটি করতে শুরু করে। এমনকি বিড়াল, কুকুর, বানর ও ঈগলরাও ধর্মীয় কারণে মমি করা হতো। পরবর্তী অধ্যায়, বিশেষ কিছু বিখ্যাত মমি। তুতেনখামেনের মমি, বিখ্যাত ফেরাও যার মমি 1922 সালে হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেন। রামসেস II সবচেয়ে শক্তিশালী ফেরাওদের একজন ছিলেন, যার মমি এখনও বিস্ময়করভাবে সংরক্ষিত আছে। সেতি I, তার সমাধি অলঙ্কারণ মিশরীয় শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। পরবর্তী অধ্যায়, মমিফিকেশনের পতন। খ্রিস্টীয় প্রথম শতাব্দীর পর রোমান ও খ্রিস্টান প্রভাবের ফলে মিশরে মমিফিকেশন ধীরে ধীরে বিলুপ্তি হতে থাকে এবং পরবর্তীতে ইসলাম আগমনের পর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তী অধ্যায়, আধুনিক গবেষণা ও মমি বিজ্ঞান। বর্তমান আধুনিক প্রযুক্তি যেমন সিটি স্ক্যান, রেডিওগ্রাফি, কার্বন ডেটিং দিয়ে মমিগুলি বিশ্লেষণ করে জানা যায় যে এদের খাদ্যাভ্যাস, রোগ, বয়স ও সামাজিক তথ্য মতো নানান তথ্য। উপসংহার, মমিফিকেশন শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়াই নয়, এটি ছিল প্রাচীন মিশরীয়দের চিরকাল বেঁচে থাকার এক দার্শনিক ও ধর্মীয় প্রচেষ্টা। প্রতিটি মমি যেন একটি জীবন্ত ইতিহাস, যাদের আত্মা, বিশ্বাস ও বিজ্ঞানকে বুকে নিয়ে আজও কথা বলা হচ্ছে আমাদের সঙ্গে। মৃত্যু নয়, মিশরীয়দের কাছে মৃত্যুই ছিল নতুন জীবনের সূচনা, আর মমি ছিল সেই জীবনের চাবিকাঠি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।